তো আমাদের ট্রেনটি এখন চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করছে। আমরা তো নেমে যাবো লাকসাম। ভাই আসি ভাইয়ের সাথে ভাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আয় ভাই আনফলো বাইরে আছে ওই যে সামনে, ওই যে দেখেন কয়েকজন আপুরা হাই দিতেছে। এখানে লোকোমোটিভ সেট করানো হচ্ছে। আমরা অবশেষে আমাদের সিট পেয়ে গেলাম, এই যে 7, 8। তো পাওয়ার কার চালু হয়ে গেল। অবশেষে আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিবে। সো আমাদের এই লোকাল ট্রেনের প্রথম যাত্রা বিরতি দিয়েছে বৈশালী স্টেশনে। এই যে বৈশালী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বর্তমানে রয়েছি চাঁদপুর রেল স্টেশনের সামনে। আর এই যে ট্রেন চলে এসেছে অলরেডি। এর আগে ভিডিওতে দেখছেন আমরা ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে করে আসছি, মোটামুটি একটু ঘুরছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো রিসেন্টলি এখন আমরা আবার চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করব ট্রেনে করে। কিন্তু চাঁদপুর থেকে ঢাকায় সরাসরি কোনো ট্রেন নাই, ভেঙে যাওয়া লাগবে। তো আমরা প্রথমে যাব হচ্ছে লাকসাম। এই যে লাকসামে 2টা টিকিট কাটছি, লাকসাম থেকে পরে যাবো হচ্ছে ঢাকা। ঠিক আছে, এখানে লোকোমোটিভ সেট করানো হচ্ছে। এটা হচ্ছে 2926 সিরিজের লোকোমোটিভ। এই লোকোমোটিভটা হচ্ছে 2926 সিরিজের লোকোমোটিভ। আর এটা যাবে হচ্ছে চাঁদপুর টু চট্টগ্রাম। মাঝখানে লাকসামে বিরতি দিলে আমরা লাকসামে নেমে যাব। লাকসামে নেমে অন্য একটা ট্রেনে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো চলেন আমরা আগে আমাদের সিটে গিয়ে বসি। আমাদের সিট বগি নম্বর হচ্ছে ঘোড়ার ঘ। ঘোড়ার ঘ কোথায়? হ্যাঁ, পেয়ে গেছি, এই যে ঘোড়ার ঘ। আমরা অবশেষে আমাদের সিট পেয়ে গেলাম। এই যে 7, 8। মোটামুটি কিন্তু ট্রেনটা কিন্তু ফুল লোকাল, একবারে বাজে অবস্থা। যেটা আমাদের সামনের বগি হচ্ছে পাওয়ার কার। পাওয়ার কারের অবস্থা ভালো না, একবারে বাজে অবস্থা। বগি আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মোটামুটি 5টা বগি আছে। কিন্তু ট্রেনের কন্ডিশন থেকে মনে হচ্ছে পুরোপুরি নর্মাল, অত ভালো কন্ডিশন না আহামরি। তারপরও জার্নিটা আরামদায়ক চাই এতটুকু নাকি, যাতে জার্নিটা আরামদায়ক হয়। তো পাওয়ার কার চালু হয়ে গেল। অবশেষে আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিবে। দীর্ঘ আস্তে আস্তে ছাড়তেছে, আস্তে আস্তে আমরা উঠে পড়লাম। ওকে, তো আমরা আমাদের সিটে যাই। ঠিক আছে, মোটামুটি তো আমরা আমাদের সিটে চলে আসলাম মোটামুটি। খবর? এই তো ভাই ভালো। ট্রেন জার্নি না, জাস্ট তো আমাদের ট্রেনটি এখন চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করছে। আমরা তো নেমে যাবো লাকসাম। লাকসাম নামার পরে আপনার মনে করেন যে আমরা ওখান থেকে অন্য একটা ট্রেন নিয়ে বা এয়ারপোর্টে নেমে যাব। তো ট্রেন মোটামুটি ভালোই যাত্রা শুরু করছে। আর যেখানে বাইরে আছে ওই যে সামনে, ওই যে দেখেন কয়েকজন আপুরা হাই দিতেছে, পুরাই সামনে থেকে হাই দিতেছে। ছোটখাটো একটা কার্ভ নিচ্ছে এখান থেকে, এই যে। আর ওখানে কিছু আপুরা রয়েছে, তারা আমার ভিডিও দেখে আমাকে খাই দিতেছে এবং আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে। চিন্তা করতেছি কি তাদের কাছে যাবো, যার চ্যানেলের নামটা দিয়ে আসবো। না, আমার চ্যানেলে তো আমারই কোনো সাবস্ক্রাইবার নাই, আমি একজন ছোটোখাটো একজন ইউটিউবার আর কি বলতে গেলে। এখানে দাঁড়ায় গেল কেন বুঝলাম না, এটা জঙ্গলের ভিতরে। এই সামনে দেখা যাচ্ছে চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী স্থান, এটা হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাস্কর্য। আর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর।
ভাই বিদায় চাঁদপুর ভাই বিদায়। ভাই বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা এত সুন্দর মাশাআল্লাহ ভাই, আর কাজ করার কারণে মাথা বাইর করতে পারি না। এই যে আপনারা দেখেন ভাই সব পুরাই রিক্স হয়ে গেছে। আর বৃষ্টি এই যেখানে wow! মাথা নষ্ট করা ভিউ মাশাআল্লাহ, সেই ভিউ। বৃষ্টি হওয়ার কারণে ভিউটা আরো অনেক সুন্দর লাগতেছে। আর উপরে থেকে বৃষ্টি ফোটা বইটা আমি পুরো ভিজে গেছি অর্ধেক মনে করে। ওরে কুমিল্লা মানুষ ভাই, ওরে এই যে কুমিল্লার মানুষ আরেকজন ভাই। সো আমাদের এই লোকাল ট্রেনের প্রথম যাত্রা বিরতি দিয়েছে বৈশালী স্টেশনে। এই যে বৈশালী স্টেশন, এই স্টেশনে বেশিক্ষণ বিরতি দেয় না, মনে হয় 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বিরতি দেয়। আমরা আবার ট্রেন ছেড়ে দিয়েছে। ভাই আসি ভাইয়ের সাথে বাইরে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আনফলো করে দিবেন। আয় ভাই আনফলো, আরে ভাইয়া এমনিতে সাবস্ক্রাইব নেই ভাই। সো 2 মিনিট পরে আবার বৈশালী স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল লাকসামের উদ্দেশ্যে, না সরি চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা তো যাবো হচ্ছে লাকসাম। আমাদের এই লোকাল ট্রেনের দ্বিতীয় স্টেশন জানি না কোথায়, দেখি জঙ্গলের ভিতরে দাঁড়া করে যাচ্ছে। আমাদেরকে হাইজেক করে নিয়ে যাবে আজকে। কোনো নাম টাম কিছু দেখতেছি না, কোনো স্টেশনে দেখতেছি না। তারপরে এখানে ট্রেন থামাইতেছে, বুঝলাম না এটা কোন জায়গা। এই জায়গাটার নাম কি? চাঁদপুর। আর চাঁদপুর তো বুঝলাম, জায়গাটার নাম? জায়গাটার নাম আমি তো জানি না, আমি ঘুরতে আসছি। ভাই জায়গাটার নাম কি? জায়গাটার নাম? হ্যাঁ জিজ্ঞেস করলাম জায়গাটার নাম কি, গেলুই এটা কোনো কথা? ভাই লাইভ করতে ঢুকেছে। সো দীর্ঘ 4-5 মিনিট না অলরেডি 2-3 মিনিট দাঁড়ানোর পরে এখন আবার ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু কোনো স্টেশনের নাম জানি না আমি এটা কোথায়। লোকাল, যেহেতু এটা লোকাল ট্রেন সব জায়গায় থামবে, এটা কোনো মিস নাই। তো আমাদের ট্রেনটি আবার থামলো, কিন্তু কোথায় জানতে জানি না। আবার ওই যেই একটা খালি জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। তো কিছু বলার নেই, লোকাল ট্রেন কিছু বলার নেই, জায়গায় জায়গায় থামতেছে। নাম এই যে নতুন নতুন ট্রাভেলার। উঠে যা উঠে যা উঠে যা, না না উঠে যা, রাবারটা দেন। না না আবার ছেড়ে দিছে। মোটামুটি 2 মিনিটও থাকে নেই, আবার ছেড়ে দিয়েছে। পায়ে কতগুলো লেগে গেছে। আমি বাড়ি কই? ভাই জীবনে কি আছে ভাই, জীবনে প্রচুর ঘুরতে হবে ভাই, প্রচুর ঘুরতে হবে। টাকা পয়সা দিয়ে কি হবে ভাই, এরকম ভিউ ভাই কখনোই যদি আপনি না ঘুরেন আর ট্রেন জার্নি না করেন কখনোই পাবেন না। আর এই জায়গায় আরেকজন পুরাই একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, একটা জার্নি হতে যাবে। পুরাই বৃষ্টিতে অলরেডি ভিজা যাইতেছে, বৃষ্টি পড়তেছে, সেটা পুরা অন্যরকম। সো এভরিওয়ান, আজকে ভিডিওটার জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টির পানির কারণে আমার ফোনে সমস্যা দেখা দেয়। এরপর অনেক চেষ্টা করেও আর ভিডিও করতে পারিনি।
সত্যি বলতে আপনাদের পুরো ভ্রমণটা দেখাতে না পারায় আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। তবুও আশা করি আপনারা বিষয়টা বুঝবেন এবং আমাকে ক্ষমা করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও সুন্দর কিছু নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমরা এখন এসেছি লাকসামে এসেই আমার ভিডিওটা বন্ধ করতে হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।